গাইস যা বলতেছিলাম, একটি দেশের নির্দিষ্ট কোনো ভাষা নেই। তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, কোন ভাষা পৃথিবীর প্রায় সব দেশে প্রচলিত রয়েছে? এটা হচ্ছে ইংলিশ। আমরা এখন কি শিখতেছি? ইংলিশ, ঠিক আছে। একদিন আমাকে প্রশ্ন করছিল যে একটা প্রশ্নের উত্তর দাও তো, যে গ্রামার মানে ইংলিশে কথা বলার জন্য কি গ্রামারই সবচেয়ে ইম্পর্টেন্ট? আমি বললাম না, সেরকম না। মানে ধরো তো, তাহলে তারপরে আমি বললাম বুঝাই বলতে হবে নাকি সংক্ষেপে বলতে হবে? তো বললো বুঝাই বলো। আমি বুঝাই বললাম যে তুমি কোন দেশে? বাংলাদেশে। তুমি যদি এখন বাংলাদেশ ছেড়ে আমেরিকায় গিয়ে বসবাস করো, সারা জীবনে যদি ওখানে থেকে যাও, তাহলে তুমি ইংলিশ বলা খুব সহজেই শিখে যাবে। কিন্তু যারা গরিব আছে, মানে যারা মধ্যবিত্ত, ঠিক আছে, বিদেশে যাওয়ার মতো সামর্থ্য নেই, তারা ইংরেজিতে কথা বলার জন্য কি করবে? অবশ্যই মোবাইলে ভিডিও দেখে ইংলিশ শিখবে। যারা ভিডিও দেখেও ইংরেজি শিখবে না, তাদের জন্যই হচ্ছে এই ইংরেজি গ্রামার। বুঝতে পেরেছো? এরপরে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? আন্তর্জাতিক মাতৃভাষা কাকে বলে? আমরা যখন বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্য কোনো দেশে যাই, তখন তাদের ভাষা বুঝি না, আবার অন্য দেশের লোকজন আমাদের দেশের ভাষা বোঝে না। তাই সকল দেশের মানুষ বোঝে এমন একটি সাধারণ ভাষা প্রয়োজন হয়, আর সেই স্থানটি দখল করেছে ইংলিশ। তো ইংলিশ ভাষা বা ইংরেজি ভাষা, এই যে এখন আমি যেটা বললাম। এরপরে তাই ইংলিশকে আন্তর্জাতিক ভাষা বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। হোয়াট ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ? আন্তর্জাতিক মাতৃভাষা কি? এই যে একটু আগে আমরা কি শিখছি? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। এরপরে এখানে দেওয়া আছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার ভাষা মর্যাদা রক্ষার জন্য সালাম, বরকত, রফিক সহ আরো নাম না জানা অনেকে শহীদ হন। মাতৃভাষার জন্য পৃথিবীর অন্য কোনো জাতি এভাবে জীবন বিসর্জন করেনি। মানে এখানে বলছে যে আমাদের দেশে যেমন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকের সহ আরো নাম না জানা অনেকে যারা শহীদ হয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, তেমন এরকম ভাবে কোনো দেশের জাতি এরকম জীবন উৎসর্গ করেনি। এরপরে মাতৃভাষার জন্য পৃথিবীর অন্য কোনো জাতি জীবন বিসর্জন করেনি। এরপরে তাই তাদের এই আত্মত্যাগের স্বীকৃতি দিতে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ইউনেস্কো মানে একটা জাতিসংঘ, ইউনেস্কো হচ্ছে একটা জাতিসংঘ যা পুরো পৃথিবীকে কন্ট্রোল করে। তাই এই মানে কোন জাতিসংঘ পৃথিবীকে কন্ট্রোল করে? ইউনেস্কো। লিখে দিচ্ছি, ইউনেস্কো। হ্যাঁ, ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে ঘোষণা করে। মানে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। সে মোতাবেক 2000 সালে 21শে ফেব্রুয়ারি থেকে এই দিবসটি বিশ্বব্যাপী, মানে সারা বিশ্বেই এটা হয়, মানে এই দিবসটি পালিত হয়। এরপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে, মানে পুরো 2000 সাল থেকেই এই উৎসবটি পুরো বিশ্বে পালিত হয়ে আসছে। এরপরে এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, সলভ করার চেষ্টা
চেষ্টা করি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবহ ধ্বনি সমষ্টি হলো ভাষা। তো এখানে প্রশ্নটি আমি এখানে লিখে দিচ্ছি। প্রশ্নটি মানে এই নাম্বারে দেওয়া আছে কতিপয় ধ্বনি। কতিপয় ধ্বনি, এরপরে বি নাম্বারে আছে যে কোনো ধ্বনি। দুর্বল মাধ্যম। এরপর ডি নাম্বারে কি দেওয়া আছে ধ্বনি সমূহ। ধ্বনি সমূহ এখানে কোনটি হবে? অর্থবোধক ধ্বনি। কারণ আমরা একটু আগে পড়েছি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি হলো ভাষা। তো এরপরে দেওয়া আছে মনের ভাব প্রকাশের সহজাত মাধ্যমই হলো ভাষা। মানে আমি দ্বিতীয় নাম্বারে যে সংজ্ঞাটা দিয়েছিলাম ভাষার, মানে আমি প্রথমে দিয়েছিলাম বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, মানে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে, উচ্চারিত অর্থবোধক ধ্বনিকে ভাষা বলে, ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলে। এরপর দ্বিতীয় নাম্বারে আমি বলেছিলাম মনের ভাব প্রকাশের জন্য সহজাত মাধ্যমই হলো ভাষা। এরপরে পৃথিবীর কতগুলো ভাষার প্রচলন রয়েছে? এটা এখনো কেউ এটা ঠিকভাবে বলতে পারবো না। এরপরে ড্যাশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপরে কোন ভাষা পৃথিবীর প্রায় সব দেশে প্রচলিত? ইংলিশ। মানে ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পুরো পৃথিবীর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের বাংলা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে শুধু বাংলাদেশ, এই বাংলাটা, এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ যে বাংলা, এটা শুধু বাংলাদেশের জন্য, আর ইংলিশটা হচ্ছে পুরো বিশ্বের জন্য। ঠিক আছে, তারপরে দেখি কি আছে।
আর কিছু নেই। এরপর তাহলে আজকের মতো আমাদের ক্লাসটি এই পর্যন্তই ছিল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, 2025 সালের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।